সিকোয়েন্স এন্ড সিরিজ খোলা হয়েছে খাতা? আচ্ছা, আমরা সিলেবাসে শুধুমাত্র জিপি আছে, আর কিছু নেই। ও, সিকোয়েন্স সিরিজের আমরা যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে কি আছে? হ্যাঁ, জিওমেট্রিক প্রোগ্রেশন। তো জিওমেট্রিক প্রোগ্রেশন আছে আমরা সিলেবাসে, জিওমেট্রিক প্রোগ্রেশনটাই করবো অনলি। ঠিক আছে, জিপি আছে অনলি, জিওমেট্রিক প্রোগ্রেশন। না, জিওমেট্রিক প্রোগ্রেশন। হ্যাঁ, কিসে থাক, এই আমার হাত চলবো কিন্তু এবার ঠান্ডা, ঠান্ডার মধ্যে গরম করে দেবো একদম গরম গরম। ঠিক আছে, জিওমেট্রিক প্রোগ্রেশন। এবার শোনো, জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে কিতা কারে কয়? কিতা আচ্ছা, ঠিক আছে। তো জিওমেট্রিক প্রোগ্রেশন কিতা? আচ্ছা, কি আসলো? আচ্ছা চলো, জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে আমরা মেইনলি জিওমেট্রিক প্রোগ্রেশনটার কোন দিকে কই? ধরো 2 4 8, তারপর 16, তারপর হচ্ছে 32, নেক্সট হচ্ছে 64। ঠিক আছে, ডট ডট ডট। এই ধরনের যদি কোনো সিকোয়েন্স যদি থাকে, এটি আমরা কই জিওমেট্রিক সিকোয়েন্স বা জিওমেট্রিক প্রোগ্রেশন কই। ঠিক আছে কথা? 2 স্কোয়ার 4, 2 কিউব 8, এটার সঙ্গে রিলেটেড হিসেবে বাচ্চারা দুষ্টমি, ওরা বাচ্চা নাই লেগে। ঠিক আছে, মানে ছোট্ট বাচ্চারা আর কি। দেখেছে আছে না, আজকাল দিনে যদি দুষ্টামিটা এই লেভেলে করে, পরের দিন ডাবল করে লাই, এর পরের দিন ট্রিপল। সীমা পার করে না, তোরার মতন না। ঠিক আছে, তারা সীমার মধ্যে থাকে, মানে এটা এটা টলারেন্স করা যায় এটা। ঠিক আছে, আচ্ছা, মানে ট্রিপল তো হইতো না, ট্রিপল মানে এটা মানে কইতে ভুল করবি না যে ট্রিপল হয়, ট্রিপল হয়তো না, এটা জিওমেট্রিক প্রোগ্রেশন ট্রিপল হয় না। ঠিক আছে, যেমন মাল্টিপল হইতাছে, 2 এর মাল্টিপল হইতাছে 2, 2 স্কোয়ার, যেমন এটা হচ্ছে 2। ঠিক আছে, দেওয়া যায় 1, এটা হচ্ছে 2 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 2 কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো এটাকে আমরা কই জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে নেচার কিতা, যে এই যে পরের টার্মটা আছে না, এই পরের টার্মটারে আগের টার্ম দিয়ে যদি ডিভাইড করো, যে রেজাল্টটা শো করবো, যেমন এটার মধ্যে শো করতেছে 2, ঠিক 4 দিয়ে 8 এর ডিভাইড করলে 2 এ দিব, 8 দিয়ে 16 এ ডিভাইড করলে 2 এ দিতেছে, 16 দিয়ে 32 এ ডিভাইড করলে 2 এ দিতেছে। মানে কি বুঝাইতে চাইতেছি, যে রেশিও সেম আছে, দুইটা কনজিকিউটিভ টার্মের মধ্যে রেশিও সেম আছে। যদি এরকম রেশিও থাকে, সেম থাকে, তাহলে এটার কয় জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তখন রেশিওটা রাখা হয়েছে জিওমেট্রিক, সরি কমন রেশিও। আমরা যেরকম এপির মধ্যে ডিফারেন্স, কমন ডিফারেন্স শুনছি, ওইরকম কমন রেশিও। ক্লিয়ার না কথা? তো 2 4 8 16 32, এটা তো একটা সিম্পল একটা এক্সাম্পল নিয়েছি। ঠিক আছে, ধর এরকম একটা এক্সাম্পল নিতেছি, ধর 3 আছে। ঠিক আছে, এর হয়েছে হাফ আছে। ঠিক আছে, এরপরে কত হাফ আছে, এরপর হচ্ছে 1/12 আছে, এরপরে ধর 1/72 আছে। এই যে এটা, এটার মধ্যে কিন্তু আগেরটার মতন এত সুন্দর না এটা, ঠিক না?
তো তাহলে এটার ক্ষেত্রে আমরা কি চেক করতে লাগবো, ওই কনজিকিউটিভ টার্ম যে কোনো দুইটা টার্ম ধরো, এই দুটোটা ধরো, তাহলে এটারে এটা দিয়ে ডিভাইড করো, পরেরটার আগেরটা দিয়ে ডিভাইড করো, তাহলে কত হইতেছে 1/6 হইতেছে, ঠিক না? এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে সেম, তার মানে 1/6 করে আইতেছে রেশিওটা, তার মানে কমন রেশিও মানে সিআর, আমরা কই কি সিআর, সিআরটা হইছে কত 1/6, এর আগে কত আছিল 2, তো এটারে আমরা নরমালি স্মল আর দিয়ে ডিনোট করি, মনে রাখবা কমন রেশিওটারে কি দিয়ে ডিনোট করি, স্মল আর। বেসিক্যালি আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বলতে এটাই বুঝি, আর কিছু না। জিওমেট্রিক প্রোগ্রেশন মানে কি, একটা সিকোয়েন্স থাকবো, যে সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা কনজিকিউটিভ টার্ম একটা ফরম্যাট মেনটেন করে, এবং ফরম্যাটটা কি, তা ফরম্যাটটা হচ্ছে কনজিকিউটিভ টার্মের মধ্যে পরের টার্মটার আগের টার্ম দিয়ে ডিভাইড করো, তাহলে সেম ভ্যালু প্রোভাইড করে, এবং শুধু একটার ক্ষেত্রে না, সবটি পেয়ারের ক্ষেত্রে সেম ভ্যালু প্রোভাইড করব, তার মানে দ্যাটস উইল বি কল্ড কমন রেশিও। বাস, ঠিক আছে। এবার এটার মধ্যে সেম আগের মতনই, মানে এই জিনিসটি বুঝলে আছে না, কোশ্চেন করা যায়, ঠিক আছে। ফার্স্ট টার্মটারে আমরা স্মল এ দিয়ে ডিনোট করব, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে কমন রেশিও, বাস এটি হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে। নেক্সট আইয়ে এটার জেনারেল ফর্মটা কিতা, ঠিক আছে, জেনারেল ফর্ম। জিওমেট্রিক প্রোগ্রেশন জেনারেল ফর্ম কিতা, তো আমি ফার্স্ট টার্মটার কনসিডার করতেছি স্মল এ, রেশিও কত স্মল আর। এবার তোরা কো কি প্রোডাক্ট হইব না ডিভাইড হইব, এবার হইব প্রোডাক্ট হইব না ডিভাইড হইব, যেমন এটার মধ্যে যদি দেখতে যাই, তাহলে এটা হচ্ছে ফার্স্ট টার্ম 2, ক্লিয়ার, কমন রেশিও 2, এরপর কি প্রোডাক্ট হইতেছে না ডিভাইড হইতেছে, এটার মধ্যে প্রোডাক্ট হইতেছে, তার মানে রেশিও অলওয়েজ কি হয়, প্রোডাক্ট হয়, ঠিক না? তাহলে এই জায়গার মধ্যে জিওমেট্রি জেনারেল ফর্মের মধ্যে ফার্স্ট টার্ম হচ্ছে স্মল এ, পরে আর অ্যাড হইব, প্রোডাক্ট হইব, এরপরে আবার আর, এরপরে আবার আর, নেক্সট আবার আর, তাই এত সুন্দর সুন্দর আওয়াজ বাইরেতেছে কেন, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে জেনারেল ফর্মটা, এর মধ্যে আমার একটা টার্ম কনসিডার করি, ধর এটা এই টার্মটাই, এটা কত নাম্বার টার্ম, কত আমাদের, হুম 4 নাম্বার, এই 4 নাম্বার টার্মের তো আমরা নরমালি কি দিয়ে ডিনোট করি, T4 দিয়ে, ঠিক না, T4, কিন্তু 4 নাম্বার টার্মে দেখ আর এর পাওয়ারে একটা কম আছে, তাহলে এই হিসাব করলে আমার এই যে n এর টার্ম আইব, n এর টার্মের মধ্যে টার্মটা কি হবে, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, কারেক্ট, এটা হচ্ছে আমার কি জেনারেল টার্মটা, জেনারেল টার্মের ফর্মুলা a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। এটার বক্স করে দাও, তাহলে এটা আমার একটা ফর্মুলা আছে কি, জেনারেল টার্মের ফর্মুলা কি, নিচে লেখো জেনারেল টার্ম, হুম জেনারেল টার্ম কোনা নে, সময় পাই না, আধারে বয়ে থাকলে তাহলে একটা কথা আছিল, শুধু ইতালি থাকলে আইছে না তো, না আবার গেছে আপডেট লেগে, এর মধ্যে অনেক ব্যাচের মধ্যে প্রবলেম হয়েছে, তারপর ব্যাচের সেকশন প্রবলেম হয়েছে, হ্যাঁ সার্ভিস কিট, দাদানি, আচ্ছা কি জানি, दिल गलती कर बैठा है बाद में होगा। তো জেনারেল টার্মের মধ্যে কত হবে, টিএনটা কত হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 হোয়াটএভার। এবার আমরা এই যে এখন যে এক্সাম্পলটা দিছি এটার মধ্যে, এটা জেনারেল টার্মটা কত করে, tn ইকুয়ালস টু a কত 2, হ্যালো আস্তে আস্তে করে করতেছ, জোরেই কর, 2 আর আর n মাইনাস 1 কিচ্ছু না, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হচ্ছে আমার জেনারেল টার্মটা, ঠিক। এটার ক্ষেত্রে কি হবো, tn ইকুয়ালস টু, ঠিক আছে, ফার্স্ট টার্ম হচ্ছে 3, ঠিক আছে, হাফ হয়েছে আমার,
হাফ না, রেশিও হচ্ছে 1/6, কারেক্ট। পাওয়ারে কত হবে n-1, তাহলে 3 × 1/6 হোল টু দি পাওয়ার n-1, বাস, এটার আর কিছু করার মতো নেই। বলো কি কি বলবে বলো। তো এটাকে যদি আমরা সুন্দর করে সিম্পলিফাই করি তাহলে কত আসে 18/6 टू दी पावर n, करेक्ट। और भी होगा 3 × 6, तो क्या होगा 6n-1, ऐसे भी ঠিক আছে। তো তাইলে এটার মধ্যে আমরা সিকোয়েন্স সিরিজের মধ্যে জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে মেন টপিকের মধ্যে এই জিনিস ঠিক, জিওমেট্রিক প্রোগ্রেশন কারে কয়, কোন সময় আমরা ধর জিওমেট্রিক প্রোগ্রেশন আছে কিনা এটা চেক করতে হয়েছে, তাহলে আমরা কাজ হবে এটাই, রেশিওটি চেক করা। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট হচ্ছে সামের ফর্মুলা। ঠিক আছে, সামের ফর্মুলা এটা তো বাইর করে দেখান যায়, বাট দরকার নেই। ঠিক আছে, তো সাম অফ এন টার্মস, এন টার্মসের সাম কি হবো, ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট দুইটা হইতে পারে। ঠিক আছে, এস এন দিয়ে ডিনোট করে সামেরে, এটা তো জানাই আছে। এস এন এর ফর্মুলা কি হবো, এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই r-1, অথবা এটারে অনেকে এইভাবে লেখে a ইন্টু 1 - r টু দি পাওয়ার n হোল ডিভাইড বাই 1 - r। এটাতে এটাই আনা যায় কেমনে, উপরে আর নিচে মাইনাস কমন নো আয় করবো।